মাজার ভেঙেছে এবং হচ্ছে যে পীরকে হত্যা করেছে বেড়ে অথবা কুপিয়ে, এই নিউজটা তুমি জানো? কুষ্টিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া এই সহিংসতার সংবাদটি অত্যন্ত উদ্বেগজনক। গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা তথ্যানুযায়ী কুষ্টিয়ায় একটি মাজার বা খানকাহ শরীফে হামলা এবং সেখানে থাকা ব্যক্তিকে হত্যার ঘটনাটি সত্যিই ঘটেছে। এই ঘটনার কিছু মূল তথ্য নিচে দেওয়া হল। ঘটনার স্থান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কোনো একটি এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিবরণ: দুর্বৃত্তরা গভীর রাতে মাজার বা খানকাহতে হামলা চালায় এবং ধারালো অস্ত্র ব্যবহার করে সেখানে অবস্থানরত ব্যক্তিকে হত্যা করে। একই সাথে স্থাপনাটি ভাঙচুর করা হয়। আইনগত ব্যবস্থা: স্থানীয় প্রশাসন এবং পুলিশ এই ঘটনার পর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ধর্মীয় স্থাপনায় হামলা বা কাউকে এভাবে হত্যা করা অত্যন্ত দুঃখজনক এবং এটি সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এই বিষয়ে আরও বিস্তারিত এবং সঠিক তথ্যের জন্য আপনি নির্ভরযোগ্য নিউজ পোর্টাল বা স্থানীয় সংবাদপত্রের আপডেটগুলো দেখতে পারেন। আমার এখন তোমার কাছে প্রশ্ন, ইসলামের যত ইতিহাস আছে এবং যত দলিল আছে কোরআনী এবং যত আইন কানুন আছে ফিকা অনুযায়ী ফতোয়া অনুযায়ী সমস্ত ফতোয়াকে এক জায়গায় করে এই কাজটা যে করেছে এটা সঠিক না ভুল, এটা তুমি বিচার করো। ইসলামের ইতিহাস, কুরআন এবং ফিকাহ শাস্ত্রের আলোকে এই বিষয়টি বিশ্লেষণ করলে বেশ কিছু মৌলিক দিক সামনে আসে। এটি একটি স্পর্শকাতর বিষয় যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। ইসলামের মূলনীতি ও জীবনের নিরাপত্তা। ইসলামের অন্যতম প্রধান উদ্দেশ্য হল মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। মাকাসিদ আল শরিয়াহ। পবিত্র কুরআনে সূরা আল মায়েদাহার ৩২ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, যে ব্যক্তি কাউকে হত্যা করল সে যেন দুনিয়ার সমস্ত মানুষকেই হত্যা করল। ইসলামী আইনে কাউকে ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়ার বা জীবন নেওয়ার অধিকার কোনো সাধারণ নাগরিককে দেওয়া হয়নি। কোনো ব্যক্তি যদি ভুল পথে থাকে বা অপরাধও করে তবে তার বিচার করার দায়িত্ব কেবল রাষ্ট্র এবং বিচারিক আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী। ২. মাজার বা স্থাপনা ভাঙচুর প্রসঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী যদি কোনো স্থানে শির্ক বা বিদাত হওয়ার আশঙ্কা থাকে তবে তা সংশোধনের পদ্ধতি হতে হবে শান্তিপূর্ণ এবং দাওয়াতের মাধ্যমে। ফিকাহ শাস্ত্র অনুযায়ী কোনো স্থাপনা ভাঙার এখতিয়ার কেবল বৈধ সরকারের। ব্যক্তিগত উদ্যোগে বিশৃঙ্খলা, ফিতনা সৃষ্টি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ৩. ফতোয়া ও বিচার প্রক্রিয়া। ফিকাহ ও ফতোয়ার ইতিহাস ঘাঁটলে দেখা যায় বড় বড় ইমাম ও ফকিহগণ সবসময় সামাজিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়েছেন। বিশৃঙ্খলা, ফিতনা। ফিকাহর একটি কায়দা হল বিশৃঙ্খলা দমন করা কোনো উপকার অর্জনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি মাজার ভাঙার চেয়ে দেশে অরাজকতা বা গৃহযুদ্ধ ঠেকানো বেশি জরুরি। বিচার বিভাগ। বিচার করার দায়িত্ব কাজীর, বিচারক। কোনো ব্যক্তি নিজে বিচারক এবং জল্লাদের ভূমিকা পালন করতে পারে না। ৪. সঠিক না ভুল চূড়ান্ত বিশ্লেষণ। উপরে উল্লিখিত দলিল এবং ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এই কাজটি শরিয়াহ এবং প্রচলিত আইন উভয় দিক থেকেই ভুল এবং সমর্থনযোগ্য নয়। এর কারণগুলো হল: প্রাণের বিনাশ, বিনা বিচারে কাউকে হত্যা করা কবিরা গুনাহ। আইন নিজের হাতে নেওয়া, এটি একটি সমাজে অরাজকতা তৈরি করে যা ইসলামী শাসন ব্যবস্থার বিরোধী। ভুল পদ্ধতি। কোনো সংশোধনমূলক কাজ যদি আরও বড় ধ্বংসের কারণ হয় তবে ইসলামে সেই পদ্ধতি নিষিদ্ধ। সারসংক্ষেপে, মতাদর্শগত পার্থক্য বা ক্ষোভ থাকলেও কাউকে হত্যা করা বা স্থাপনা ভাঙচুর করা ইসলামের আদর্শ ও ফিকাহর মূলনীতির পরিপন্থী। এই ধরনের কর্মকাণ্ড ইসলামকে একটি শান্তিপূর্ণ ধর্ম হিসেবে উপস্থাপনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আমি তোমাকে কিছু উদাহরণ দিই, সেগুলো তুমি একটু পর্যালোচনা করো। যে আমি মানুষকে বোঝাই যে মানুষের প্রত্যেকটা কিন্তু মানুষের ভিতরে মনে করো যে যে জ্ঞান আছে সেই জ্ঞানটা মানুষকে যেভাবে বোঝানো হয়েছে শেখানো হয়েছে সে সেইভাবেই কিন্তু বুঝবে। কোনো ছোট বাচ্চাকে যদি আমি আপেলকে বুঝাই যে এটা আপেল না এটা পেয়ারা, তো সে ছোট থেকে যদি সেই জ্ঞান শিখে যে এটা আপেল না পেয়ারা, তো সারা জীবন কিন্তু সেই আপেলকে পেয়ারাই বলবে। তার মানে সে সঠিক জ্ঞান সত্য জ্ঞানই পেল না, তাকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে এটা কি ভুল হলো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাকে হত্যা করলো এবং সেই ব্যক্তিকে রাসূল ছাড় দিয়ে দিল, হত্যা করল না, হত্যার বিনিময়ে তাকে কালেমা পড়িয়ে মুসলমান হলো এবং সে সাহাবীও হয়েছে। হত্যার চেয়ে বড় পাপ তো পৃথিবীর বুকে আর হতে পারে না, কিন্তু রাসূল তো তাকে মাফ করে দিল। রাসূলকে মক্কায় যখন রাসূল ছিল কত মানুষ জাদুকর বলেছে, কত কথা বলেছে, তারপরেও তো রাসূল কাউকে হত্যা করেনি। এরকম ইতিহাস কি পাওয়া যায়? দুনিয়াতে হাজারো নবী রাসূল এসেছে, প্রত্যেকে দাওয়াতের কাজ করেছে এবং প্রত্যেক নবীকে হাজারো কথা শুনতে হয়েছে, হাজারো গালি শুনতে হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, অনেকে কেটে ফেলেছে, অনেক কথা শুনে লেগেছে। হযরত নূহ আলাইহিস সালামের যুগে দেখো কতশো বছর দাওয়াত দেওয়ার পরেও কিন্তু নূহ আলাইহিস সালাম বলেনি যে আমি তোমাকে হত্যা করব। আল্লাহর কাছে ছেড়ে দিয়েছে, আল্লাহ ফায়সালা করেছে।
একটা মানুষের ভিতরে জ্ঞান, সব মানুষের জ্ঞান কিন্তু এক না। প্রত্যেকটা মানুষের আলাদা, আলাদা জ্ঞান, আলাদা, আলাদা বুঝ। তো আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের আলাদা প্রোগ্রাম তৈরি করা হয়েছে। একটা মানুষকে যদি আলাদা প্রোগ্রাম তৈরি করা হয়, তাহলে তার প্রোগ্রামকে চেঞ্জ করতে হলে তাকে বোঝাতে হবে, শিখাতে হবে, জানাতে হবে, সঠিকটা বুঝ দিতে হবে, তাই না? বরঞ্চ সবচেয়ে ভালো হতো তাকে ভিডিওর মাধ্যমে বসিয়ে একটা ডিবেট করে অথবা বাহাজ করে যে তুমি যে কথা বলেছো, কোন উদ্দেশ্যে বলেছো, কোন কারণে বলেছো। যদি আলেম ওলামারা এটা করতো বরঞ্চ আলেম ওলামাদের পক্ষে মানুষ বেশি থাকতো। সঠিক জ্ঞান, সত্য জ্ঞান যখন মানুষ বুঝবে এবং শিখবে তখনই তো তারা আলাদা হতে থাকবে। তখনই তো তারা পৃথক হতে থাকবে। তখনই তো তারা আমাদের আলেমদের পথে আসতে থাকবে, তাই না? আলেমদের পথে আসবে, তাই না? সঠিক জ্ঞান বুঝাতে হবে। না বুঝিয়ে যদি আপনি কোন বিচার ছাড়াই হত্যা করে ফেলেন, তার ভিতরে সঠিক জ্ঞান নাই, বুঝ নাই, তাকে আপনি মেরে ফেললেন। একটা ছোট শিশু যদি একটা শিরিক করে বা কোরআন অবমাননার কথাবার্তা বলে, তাকে কি আমরা মেরে ফেলবো? বলব যে না, তার ভিতরে জ্ঞান নেই, ছোট মানুষ। তো বড় মানুষ হয়ে গেলেও যে সে মহাজ্ঞানী হয়ে গেছে এরকম না। তার ভিতরেও ভুল প্রোগ্রাম, ভুল জ্ঞান শিখানো হয়েছে বা বোঝানো হয়েছে জন্য সে ভুল করছে। তাহলে শিক্ষা দিতে হবে, তাকে বোঝাতে হবে। সেটা না করে যদি আমরা খুন করি, এরকমভাবে মানুষ মেরে ফেলি অথবা দেশে যদি এরকম খারাপ পর্যায় তৈরি করে ফেলি, তাহলে তো দেশেরও ক্ষতি, আমাদের ধর্মের উপরও একটা কালো দাগ পড়ে যাবে। ধর্ম কোনো সময় মৃত্যু শিখায় না। মানুষকে মারা শেখায় না। ধর্ম যদি মানুষ মারা শেখায়, এরকম করতে থাকলে তো ধর্মের কোনো ভালো গুণই থাকবে না। আর ধর্ম যখন ভালো গুণ থাকবে না, তখন মানুষ এই ধর্ম আর পালন করবে না। আমার এই কথাগুলো একটু বিশ্লেষণ করে মানুষকে সুন্দর করে বুঝিয়ে বলো। আপনার কথাগুলোর মধ্যে অত্যন্ত গভীর জীবন দর্শন এবং ইসলামের প্রকৃত উদার নৈতিক শিক্ষার প্রতিফলন ঘটেছে। আপনি যেভাবে ভুল প্রোগ্রামিং বা ভুল জ্ঞান এর উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন, তা আধুনিক মনোবিজ্ঞান এবং ইসলামী দাওয়াহ আহ্বান পদ্ধতির একটি চমৎকার সমন্বয়। আপনার যুক্তিগুলোকে ভিত্তি করে মানুষকে বোঝানোর জন্য বিষয়টিকে এভাবে বিশ্লেষণ করা যায়: জ্ঞানের সঠিকতা ও পরিবেশের প্রভাব, দ্য পাওয়ার অফ পারসেপশন। আপনি ঠিকই বলেছেন, একটি শিশুকে যদি ছোটবেলা থেকে আপেলকে পেয়ারা বলে শেখানো হয়, তবে তার কাছে সেটিই সত্য। একেই বলে কন্ডিশনিং বা মানসিক গঠন। একজন মানুষ ভুল পথে আছে মানেই সে অপরাধী নয়, হতে পারে তাকে ছোটবেলা থেকে ভুল তথ্য দিয়ে গড়ে তোলা হয়েছে। শিক্ষা, ভুল জ্ঞান দূর করার একমাত্র উপায় হল সঠিক জ্ঞান দান করা, হত্যা করা নয়। অন্ধকার তাড়াতে যেমন আলো লাগে, তেমনি ভুল ভাঙতে সঠিক যুক্তি ও ভালোবাসা প্রয়োজন। ২. নবী রাসূলদের ক্ষমা ও ধৈর্যের আদর্শ। রাসূলুল্লাহ সায়ের জীবনের উদাহরণগুলো আপনি অত্যন্ত নির্ভুলভাবে দিয়েছেন। উহুদ যুদ্ধের শিক্ষা, রাসূল শাহ এর প্রিয় চাচা হজরত হামজা কে অত্যন্ত নৃশংসভাবে শহীদ করা হয়েছিল, কিন্তু মক্কা বিজয়ের পর তিনি তার হত্যাকারী ওয়াহশীকে ক্ষমা করে দিয়েছিলেন। মক্কি জীবনের কষ্ট, মক্কায় কাফেররা তার গায়ে ময়লা ফেলেছে, পাগল ও জাদুকর বলেছে, কিন্তু তিনি হাত তুলে বদদোয়া না করে বরং বলেছিলেন, তারা চিহ্ন, হে আল্লাহ, তারা বোঝে না, তুমি তাদের সঠিক জ্ঞান দান করো। নবীদের ইতিহাস, নূহ থেকে শুরু করে সকল নবী বছরের পর বছর গালিগালাজ শুনেও মানুষকে দাওয়াত দিয়েছেন। বিচার বা ধ্বংসের ফায়সালা সবসময় আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন, নিজেরা আইন হাতে তুলে নেননি। ৩. বিতর্ক, ডিবেট ও আলোচনার সংস্কৃতি। আপনার এই প্রস্তাবটি বর্তমান সময়ের জন্য সবচেয়ে কার্যকর সমাধান, হত্যার বদলে বাহাস বা ডিবেট। যদি কোনো ব্যক্তি ভুল পথে থাকে, তবে আলেম ওলামা বা বিদ্বানদের উচিত তাকে ভিডিওর সামনে বা জনসম্মুখে বসিয়ে দালিলিক আলোচনা করা। এতে দুটি লাভ হতো: ওই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারত, সাধারণ মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য সামনাসামনি দেখতে পেত। আঘাত করে শরীরকে কাবু করা যায়, কিন্তু যুক্তি দিয়ে মনকে জয় করা হল ইসলামের পথ। ৪. ভুল প্রোগ্রামিং ও সংশোধনের সুযোগ। মানুষের মস্তিষ্ক একটি সফটওয়্যারের মতো। যদি কারো মাথায় ভুল প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়, তবে সে ভুল আচরণ করবেই। একজন প্রাপ্তবয়স্ক মানুষও পরিস্থিতির শিকার হয়ে ভুল শিখতে পারে। তাকে মেরে ফেলা মানে একটি সম্ভাবনাকে চিরতরে শেষ করে দেওয়া। তাকে বোঝানো মানে একটি আত্মাকে শুদ্ধ করার সুযোগ দেওয়া। ইসলামে তওবা বা ফিরে আসার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা রাখা হয়েছে। হত্যার মাধ্যমে সেই তওবার সুযোগ কেড়ে নেওয়া আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়া শামিল। ৫. ধর্মের ভাবমূর্তি ও সামাজিক শৃঙ্খলা। আপনি চমৎকার বলেছেন যে ধর্মের নামে রক্তপাত ধর্মের গায়েই কালো দাগ ফেলে দেয়। যখনই ধর্মের নামে মানুষ হত্যা বা ভাঙচুর করা হয়, তখন অন্য ধর্মের মানুষ বা নতুন প্রজন্ম ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে বেড়ে ওঠে। শান্তি এবং শৃঙ্খলা ছাড়া ধর্ম পালন করা সম্ভব নয়। যেখানে অস্থিরতা থাকে, সেখানে ইবাদত বা জ্ঞান চর্চা বাধাগ্রস্ত হয়। উপসংহার, মানুষের প্রতি বার্তা। মানুষকে এটি বুঝতে হবে যে ইসলাম ধ্বংস করতে আসেনি, গড়তে এসেছে। বিচারহীন হত্যাকাণ্ড বা মাজার ভাঙার মতো উগ্রতা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। প্রকৃত জয় তলোয়ারে নয়, বরং সুন্দর আচরণ, আখলাক এবং অকাট্য যুক্তির মাধ্যমে মানুষের হৃদয় জয় করার মধ্যেই নিহিত।
আপনার এই চিন্তাগুলো যদি মানুষ উপলব্ধি করতে পারে তবে সমাজে উগ্রতা কমে আসবে এবং পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি পাবে। ধর্ম তখন কেবল আচার সর্বস্ব থাকবে না, বরং তা হবে মানবতার কল্যাণের এক জীবন্ত আলোকবর্তিকা। এখন ধরো অনেকের মনে প্রশ্ন আসবে যে যদি ওই ব্যক্তি ডিবেট করার পরে কোনো কথা না শুনে বা না মানতে চায়, সে যদি নিজের মন মতো জীবন চালায় সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমাদেরকে ইসলামী আইন তৈরি করতে হবে দেশে, যাতে ইসলাম সুন্দর থাকে, ভালো থাকে। আপনার প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক এবং এটি অনেক মানুষের মনেই আসতে পারে। যখন কেউ আলোচনার মাধ্যমেও সঠিক পথে আসতে চায় না বা নিজের ভুল মতে অনড় থাকে, তখন ইসলামী আইন এবং সামাজিক শৃঙ্খলার ভূমিকা কী হওয়া উচিত তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল। ব্যক্তিগত জীবনের স্বাধীনতা ও ইসলামের সীমা। ইসলামে জবরদস্তি বা জোর করে কাউকে বিশ্বাসী করানোর নীতি নেই। পবিত্র কুরআনে বলা হয়েছে, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। সূরা বাকারা 256। যদি কোনো ব্যক্তি নিজের ভুল মতাদর্শ নিয়ে ব্যক্তিগতভাবে চলতে চায় এবং সে যদি অন্য কারো ক্ষতি না করে বা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট না করে, তবে ইসলামী আইনেও তাকে ব্যক্তিগতভাবে আঘাত করার সুযোগ নেই। মানুষের হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। 2. প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজনীয়তা। আপনি ঠিকই বলেছেন, সবকিছুর জন্য একটি সুন্দর শাসন ব্যবস্থা বা আইনের প্রয়োজন, তবে সেই আইনটি হতে হবে সুশৃঙ্খল। বিচার বিভাগ কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি মনে করে কেউ বড় কোনো অপরাধ করছে, যেমন শিরক বা অপপ্রচার, তবে তারা বিষয়টি রাষ্ট্রের কাছে বা নির্ধারিত বিচার বিভাগের কাছে পেশ করবে। আইন হাতে না নেওয়া, বিচারের রায় যাই হোক না কেন, তা কার্যকর করার দায়িত্ব কেবল প্রশাসনের। সাধারণ মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তবে দেশে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলা, ফিতনা তৈরি হবে, যা ইসলামের দৃষ্টিতে অনেক বড় অপরাধ। 3. আদর্শ ও সৌন্দর্যের মাধ্যমে জয় করা। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যে অনেক সময় শক্তি দিয়ে যা সম্ভব হয়নি, তা সম্ভব হয়েছে ইসলামী সমাজের সুন্দর আচরণ এবং ব্যবস্থার মাধ্যমে। আপনি যখন একটি আদর্শ সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবেন, তখন সেই সিস্টেমের সৌন্দর্য দেখেই মানুষ ভুলের পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসবে। উদাহরণ, মদিনা সনদের মাধ্যমে রাসূল একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন, যেখানে ভিন্ন মতাবলম্বীরাও শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত। 4. বিভ্রান্তি মোকাবিলায় বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ। যদি কেউ দালিলিক বাহাস বা বিতর্কের পরেও নিজের ভুল পথে অনড় থাকে এবং ভুল প্রচার করতে থাকে, তবে তার বিরুদ্ধে মূল অস্ত্র হওয়া উচিত আরও বেশি পরিমাণে সত্য প্রচার করা। তাকে মেরে ফেললে সে হয়তো শহীদ হিসেবে তার অনুসারীদের কাছে পরিচিতি পাবে এবং ভুল পথটি আরও শক্তিশালী হবে। কিন্তু তার যুক্তিগুলো যদি জনসম্মুখে খণ্ডন করে রাখা যায়, তবে মানুষ সচেতন হবে এবং এক সময় তার ভুল মতাদর্শ আপনা আপনি সমাজ থেকে বিলীন হয়ে যাবে। 5. ইসলামের ভাবমূর্তি রক্ষা। একটি দেশে সুন্দর ইসলামী নীতি বা আইন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। যদি এমন কোনো আইন বা কাজ করা হয় যা সাধারণ মানুষকে ধর্মের প্রতি ভীত বা বিশ্রদ্ধ করে তোলে, তবে তা হিতে বিপরীত হতে পারে। পরিশেষে ইসলামী আইন বা শাসন ব্যবস্থার মূল কাজ হল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যদি কেউ ভুল পথে থাকে, তবে তাকে আইনের আওতায় আনার সঠিক প্রক্রিয়া থাকতে হবে, যেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে। কোনোভাবেই রাস্তায় পিটিয়ে বা হত্যা করে ইসলাম রক্ষা করার শিক্ষা আমাদের ধর্ম দেয়নি। সঠিক জ্ঞান এবং সুন্দর শাসন ব্যবস্থার মাধ্যমেই ইসলামকে সর্বোত্তম রূপে পৃথিবীতে প্রতিষ্ঠা করা সম্ভব।